জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই বাংলাদেশকে এখন ভিন্নভাবে দেখতে হবে বহির্বিশ্বকে। প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে এই বার্তা স্পষ্ট করে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মেরুদণ্ড শক্ত, বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করবে তার সরকার। জানান, বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সহ অনেক দেশের সাথে সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে বাংলাদেশ বলেও জানান শামা ওবায়েদ। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথের পর বৃহস্পতিবার সকালে প্রথম মন্ত্রণালয়ে আসলেন সাবেক এই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। সকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এর পরপরই মন্ত্রণালয়ে আসেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকেও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মন্ত্রণালয়। প্রথম দিনেই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বোঝার চেষ্টা করেছেন মন্ত্রণালয়ের কার্যক্রম, দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিমন্ত্রী জানান, বদলে যাওয়া বাংলাদেশকে আগের মতো করে দেখার সুযোগ নেই আর। সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সহ নানা ইস্যুতে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। জটিলতা আছে কূটনীতির আরও অনেক ক্ষেত্রেও। সেসব কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। আসে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে ভিসা স্বাভাবিক করার প্রসঙ্গ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি। আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষের পথে গাজায় সৈন্য পাঠাতে বিদায়ী সরকারের উদ্যোগ, এসব ইস্যুতে নতুন সরকার কি করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তো অবশ্যই এগুলো আলোচনা হবে, আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।